নমস্কার বন্ধুরা, যদি আপনাদেরকে প্রশ্ন করি যুদ্ধ জেতার জন্য সবথেকে জরুরি জিনিস কি, তাহলে আপনারা অবশ্যই বলবেন অস্ত্র এবং মনোবল। আপনারা ঠিকই বলছেন, কিন্তু আরও একটা জিনিসের প্রয়োজনীয়তা খুবই বেশি, সেটা হলো ইনফরমেশন। হ্যাঁ বন্ধুরা, যুদ্ধ জেতার জন্য প্রথমেই জানা দরকার হয় শত্রুদের প্ল্যানিং, অবস্থান, সামরিক ঠিকানা, অস্ত্র গোদামের সঠিক ইনফরমেশন। আর এই সঠিক ইনফরমেশনই শত্রুর সাথে যুদ্ধে আপনাকে জেতার পথ দেখাতে পারে। উদাহরণ দিই, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমাদের রয়ের কাছে পাকিস্তানের সব ইনফরমেশন ছিল। পাকিস্তান কবে, কখন, কিভাবে ভারতের উপর হামলা চালাবে, এয়ার স্ট্রাইকে কোন বিমান ব্যবহার করবে, সব ইনফরমেশন জানতো ভারত। তাই তো পাকিস্তান ওই সময় ভারতের কোনো প্রকার ক্ষতি করতে পারেনি, বরং ভারতের হামলায় এমনভাবে বিপদে পড়েছিল যে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে এবং ভারত বাংলাদেশ নামের আজকের এই বিস্ফোরণের জন্ম দেয়। আর এর উল্টো কার্গিল যুদ্ধে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি নিজের কাজ ঠিকমতো করতে পারেনি। তাই তো ওই যুদ্ধে আমরা জিতে গেলেও আমাদের অনেক বীর সৈনিক শহীদ হয়েছিলেন। আর ওই সময় যদি ভারতের কাছে পাকিস্তানের হামলার সঠিক ইনফরমেশন থাকতো, তাহলে আমাদের এত সৈনিকের জীবন শেষ হতো না। তো এই হলো সঠিক ইনফরমেশনের গুরুত্ব। আর ভারত পাকিস্তান ও চীন সীমান্তে শত্রুদের উপর নজর তো রেখেই চলেছে, কিন্তু এখন বাংলাদেশ নামের যে যুদ্ধের ফ্রন্ট খুলে যাচ্ছে, তাতে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বাংলাদেশ সীমান্তে এবং বাংলাদেশের ভিতর তীক্ষ্ণ নজর রাখা লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল বা গাফিলতি হয়, তাহলে ভয়ানক খেসারত দেওয়া লাগতে পারে ভারতকে, কারণ বাংলাদেশের হাবভাব খুব একটা ভালো দেখাচ্ছে না। এর আগেই আপনাদেরকে আমি জানিয়েছি যে বাংলাদেশ ভারতের সীমান্তে TB2 কিলার ড্রোন মোতায়েন করেছে। যদিও বাংলাদেশ এটাই বলছে যে তারা ভারতের ভয়ে ভারতীয় সেনার মুভমেন্টের উপর নজর রাখতে এই ড্রোন মোতায়েন করেছে, কিন্তু সেটা কতটুকু বিশ্বাসযোগ্য তা আমরা সবাই জানি। কারণ আমেরিকা বাংলাদেশকে দিয়ে ভারতকে যুদ্ধে নামাতে উস্কানি দেওয়াচ্ছে। আর যেহেতু বাইডেনের হাতে আর মাত্র 1.5 মাস মতো সময় আছে, তাই ভারত যদি বাংলাদেশের উস্কানিতে প্রতিক্রিয়া না দেয়, তাহলে বাংলাদেশ আমেরিকার ইশারায় আগেভাগেই হামলা চালিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ভারতকে যুদ্ধে নামাই লাগবে। আর এটাই তো চাচ্ছে বাইডেন সরকার। তাই বাংলাদেশকে এখন সিরিয়াসলি নেওয়ার সময় এসে গেছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ভারত সতর্ক হয়ে গেছে। আজই খবর এসেছে যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এবং ভারতীয় সেনা বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট হয়ে গেছে এবং ভারত আরও বেশি সংখ্যায় সেনা মোতায়েন করে দিয়েছে বাংলাদেশ সীমান্তে। সাথে সাথে ভারত এখন বাংলাদেশ সীমান্তে সার্ভিল্যান্সের জন্য হ্যারন টিপি ড্রোন মোতায়েন করার বিষয়ে চিন্তাভাবনা করছে। বাংলাদেশের TB2 ড্রোনের কাউন্টার হিসাবে ভারতের হ্যারন টিপি ড্রোন অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন। যখন ড্রোন দিয়ে ড্রোনের কাউন্টারের কথাই উঠলো, তাহলে জানিয়ে দিই এই দুই ড্রোনের মধ্যে পার্থক্য কি। ইসরায়েলের কাছ থেকে ভারত যে হ্যারন টিপি ড্রোন কিনেছিল, তার মধ্যে আর বাংলাদেশের তুর্কিমেড TB2 ড্রোনের মধ্যে পার্থক্য ঠিক তাই, যে পার্থক্য একটি পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে হয়ে থাকে। TB2 ড্রোনের থেকে সাইজে 2 গুণ বড় হ্যারন। শুধু বড়ই নয়, অস্ত্র বহনকারী ক্ষমতাও বেশি, ডিউরেশন বেশি, সার্ভিলেন্স ক্ষমতাও বেশি। ভারতের হ্যারন ড্রোন শুধু সীমান্তে নয়, বাংলাদেশের ভিতর পর্যন্ত ঢুকে ঘন জঙ্গলের মধ্যেও সঠিক এবং কার্যকরীভাবে ইনফরমেশন গ্যাদার করতে সক্ষম। তাই বাংলাদেশের সেনা ভারতের উপর হামলা করার যদি কোনো ছক কষে থাকে, তাহলে সেটার গোয়েন্দাগিরি করতে একদম সক্ষম ভারতের হ্যারন ড্রোন। আর যেহেতু বাংলাদেশে পাকিস্তানি ISI এর আনাগোনা বেড়ে গেছে, তাই বাংলাদেশকে এখন শেখ মুজিবের বাংলাদেশ না ভেবে জিন্নার অবৈধ সন্তান ভাবাটাই বেশি যুক্তিযুক্ত হবে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশ কি প্রথমেই হামলা করার দুঃসাহস দেখাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।